মর্নিং সবাইকে এন্ড ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আজকে হলো ক্রিসমাস, তো মেরি ক্রিসমাস টু অল অফ ইউ। সবাই আজকে দিনটা খুব ভালো করে কাটাও, ঘুরতে যাও, যেখানেই যাবে সেফলি ঘুরতে যেও, ঘুরে এসো, ঠিক আছে? কোথায় কোথায় গেলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আমাদের এবেলায় আপাতত যাওয়ার কোনো প্ল্যান নেই। অনেক কিছুই ঠিক হয়েছিল যে নিকো পার্ক যাবো, তারপরে নলবন যাব, মানি স্কোয়ার যাব, অনেক কিছু যাওয়ার সকাল থেকে প্ল্যান হলো। দক্ষিণেশ্বর যাব, সব ক্যান্সেল হয়ে গেল, সব এক এক করে ক্যান্সেল হয়ে গেল। এই দেখো ডোনা বসে এখন, তো একটু পরে এখন ভিকিকে স্নান করাতে হবে। আর আজকে ডোনা ভিকি ববদের গ্রুমিংও হয়তো করাতে আসতে পারে, এখনো শিওর না। যদি আসে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? এই বাড়িতে বসেই আর ডলু এখন একটু ঘুমালো। খেয়ে দে, কি করছিস বব তুই এখানে? ডলু একটু ঘুমিয়েছে। আর রোদ দেখো না, দেখে মনে হচ্ছে যেন অনেকটা বেলা হয়ে গেছে। আর আজকে অনেক কেক নিয়ে এসছে সৌরভ মিয়া আমরে থেকে। তো তোমরা কিভাবে সেলিব্রেট করছো অবশ্যই আমাকে জানিও। কোথায় গেলে, কিভাবে আনন্দ করলে, এনজয় করলে। আমি তো আপাতত এখনো অবধি বাড়িতেই আছি, দেখা যাক কখন বেরোতে পারি, কোথায় যাব কোনো ঠিক নেই গো। গত বছরও এই বড়দিনে বাড়িতেই ছিলাম, আর এবছরও বাড়িতেই আছি। এবং তো যাই হোক, আমি এখনো অবধি কোনোদিনও বড়দিনে জানো তো পার্ক স্ট্রিট যাইনি, এখনো কোনোদিনও যাইনি। যাওয়ার খুব ইচ্ছা আছে পার্ক স্ট্রিট, যে এক পার্ক স্ট্রিটের আলো দেখবো, এ দেখবো, কোনোদিনও যাইনি গো, ইচ্ছা করে না। আর যখন করে, এবছর যদি যাওয়ার ইচ্ছে ছিল তো ডলু আমাকে যেতে দেবে না, কি করবো বলো? আর ডলুকে ছেড়ে যাওয়াটা নেক্সট টু ইম্পসিবল, তাই না? আর যতই ডলুকে ছেড়ে যাই না কেন, সেই রাস্তায় বেরোলে একটা ফাঁকা ফাঁকা জায়গা থেকে যায়, মনে হয় যেন কি করিনি, কি নিয়ে আসিনি। ওই জন্য এবছরও এখনো অবধি বাড়িতে। সৌরভ বলছে বিকালবেলায়, আর এখানে দেখো একটা কালকে সৌরভের জন্য ম্যাট্রেস কিনে এনেছি, কারণ ওর নিচে শুতে একটু কষ্ট হয়, যতই বিছানা পারে তো ওর জন্য একটা ম্যাট্রেস কিনে এনেছি, ঠিক আছে? তো স্নান টান করবো, করে দুপুরবেলায় দেখা যাক লাঞ্চ করলে করব। আজকে বাড়িতে লাঞ্চ করার খুব একটা ইচ্ছা নেই, আবার বাইরে গিয়েও কোথাও খেতে পারবো না, কারণ ডলু করে থাকে তো আমি কোথাও বসে খেতে পারি না, এটাই হয়ে যায় সমস্যা। আর ও তো কাউরি করে থাকতে চায় না, জানো তো। হ্যাঁ, বব চিৎকার করছে, নিচ থেকে কাকে দেখেছে ভগবান জানে। কি রোদ, বাপরে বাপ! সকাল থেকেই দেখছি চিড়িয়াখানা, নিকো পার্ক বেশ ভিড়। চিড়িয়াখানায় আমার অনেকগুলো ফ্রেন্ড গেছে তার বেবিদেরকে, যদিও আমার বেবিগুলো ডলির থেকে একটু বড়, কারণ 1.5 বছর 2 বছর বয়স, বা এত রোজ সকাল থেকেই মানে। ঠিক আছে চলো। আর আজকে আমার বাড়িতে আসবে হচ্ছে ফায়ার টিভি স্টিক, এবার থেকে ইউটিউব দেখবো টিভিতে, খুব মজা হবে। কারণ ডলুর প্রিভিয়াস সব ভিডিওগুলো সবসময় মোবাইল চালিয়ে দেখতে ইচ্ছা করে না, ওই জন্য এবার থেকে টিভিতে দেখতে পাবো, ঠিক আছে? তো চলো, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। চলো এখনকার মতো টাটা, ব্রেকফাস্ট করি, দিয়ে তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। মেরি ক্রিসমাস। ডলু দেবো বাবা, দেবো দেবো দেবো।
जिंगल बेलवा जिंगल बेलवा जिंगल बेलवा नाचगी छंगल पलवा छिंगल पलवा। নাচো নাচো বাবা বাবা বাহ দেখি 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 তাকাও বাহ গুড আফটারনুন সবাইকে। এই দেখো সকালবেলার পর এই তোমাদের সাথে দেখা করছি। আর আজকে দুপুরে কাকেও কোনো লাঞ্চ করিনি, কারণ ব্রেকফাস্ট হয়েছে অনেকটাই লেটে, সেই জন্য। আর এই দেখো ডলু, আজকে হয়তো অনেকেই বলবে যে ডলুকে স্যান্টা ড্রেস পরানোর জন্য সৌরভ কিনেও এনেছিল, কিন্তু বিশ্বাস করো ডলুর একটাও গায়ে হয়নি, বাদ দিয়ে ফেরত দিয়ে চলে এসেছি। আর ডলুকে স্যান্টা টুপি পরানোর অনেক চেষ্টা করেছি, এটাও পরানোর দেখ ওই দেখো দেখেছো, ব্যাস খুলছে 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 কত এই নিয়ে সুন্দর লাগছে বাবা। ওর অস্বস্তি করে জানো না, ছোটবেলায় নিউ বর্নদের কত দেখলে। দেখো একমাত্র এই হুডি দেওয়া এইগুলোই যা পরবে, কিচ্ছু পরবে না এগুলো। এটা নিউ মার্কেট থেকে সেদিনকে কিনে আনলো মা, কি সুন্দর দেখতে, তাও দেখো পরবে না। ওই জন্য ওকে একটা পিঙ্ক কালারের প্যান্ট আর এইটা পরিয়ে দিয়েছি। কেমন লাগছে বলো? পুরো উড়ুন চন্ডালি লাগছে একদম, চুলটা না বেঁধে। ছি পচা লাগছে, ছি পচা লাগছে। ছোনা মা ছোনা মা, ঠিক আছে তো চলো। আর আমি অ্যাজ ইউজুয়াল এই ড্রেসটাই পরেছি, আর ড্রেস পরতে কিছু ইচ্ছা করছে না, ঠিক আছে। তো যাবো হচ্ছে সিটি সেন্টার 2। ফাইনালি আমাদের ঠিক হলো সিটি সেন্টার 2 যাওয়ার জন্য। আমি, মা, ডলু, সেজু মামা, সৌরভ সবাই যাচ্ছি। ডলুর দেখো এইটা নতুন জুতো কিনে এনেছি, এই নতুন জুতোটা ডলুকে কালকে কিনে দিয়েছি, ঠিক আছে। ওই বাবারে প্যাক প্যাক, দেখা যাক ওখানে। নাকটা শ্বশুর করছে, একটু আগেই জাস্ট স্নান করলাম, 4:30 বাজে। কিচ্ছু লাঞ্চ করিনি আজকে, কিন্তু সেজো আমার বাবা লাঞ্চ করেছে, ভাত ডাল এইসব খেয়েছে, আমরা কিচ্ছু খাইনি। এত লেটে ব্রেকফাস্ট করলাম, তখন বাজে হচ্ছে 11:15। প্যাটিস এটা সেটা খেয়ে পেটের হালত খারাপ, পুরো ভর্তি। এখন যাবো সিটি সেন্টারে, দেখা যাক কি খাওয়া যায়, ঠিক আছে। তো চলো আমাদের সাথে ক্রিসমাসটা এইভাবেই সেলিব্রেট করি। নেক্সট ইয়ার দেখা যাবে, পার্ক স্ট্রিট যাবো, ইচ্ছাই আছে নেক্সট ইয়ার। এইবারও এখন যাওয়া যেত, কিন্তু আসতে অনেক লেট হয়ে যাবে। এই যে আমার এই ছানাগুলো আছে, ডোনাকে কি বব আছে, ওদেরকে তো রেখে যাওয়া যাবে না না। আর ডলু একটু বুঝতে শিখুক, তারপর ওকে নিয়ে যাব, ঠিক আছে। তো চলো এখন বেরোই। দেখো ফাইনালি বেরোতে পারলাম, ভেবেছিলাম বেরোতেই পারবো না আজকে। যাই হোক বেরিয়ে পড়েছি। মা, সেজো মামা, সৌরভ আসছে। ডলুকে দেখো পচা লাগছে না, একদম পচা লাগছে না। হ্যাঁ ডলু কিছুতেই ক্রিসমাস সান্টা ড্রেসটা পরলো না, দেখো ভালো লাগে কত খুব জোর জার করলাম, পরলোই না। বেশি জোর জার করলে আবার কেঁদে দেয়, ঠিক আছে। তো চলো এখন সিটি সেন্টার যাই, ওখানে কি হচ্ছে তোমাদেরকে দেখাই।
আর সবাইকে হাত নাড়তে হবে না, কেউ তোকে টাটা করবে না। এদিকে দেখা, আমার দিকে দেখা, আমার দিকে দেখা, আমার দিকে দেখা। কোথায় যাচ্ছ মা? কোথায় যাচ্ছ বাবা? ডোলো ডোলো, ওই সান্টা বুড়ো, সান্টা বুড়ি, সান্টা বুড়ি কই? কত কথা বলছে বাবা রে বাবা। এই দেখো পৌঁছে গেছি সৌরভ। রাস্তায় বেশ ভালো ভিড় আছে, আর আমি অ্যাজ ইউজুয়াল আবার একটা নতুন মাস্ক পরেছি। ডলুর আবার খুব আনন্দ। সেজে বাবা আসছে, মা কই? মাও আসছে পেছনে। ঠিক আছে, চলো যাওয়া যাক, দেখি কি করেছে। আর এখন খিদে খিদে পেয়ে গেছে। ঠিক আছে, তো চলো আগে যাই। ডলু ওকে দাও, ও খাবে এবার। এই দেখো চলে এসেছি বাড়িতে। আর বাড়ি থেকে ফেরার সিটি সেন্টারে বেশিক্ষণ ঘুরিনি গো, বেশ ভিড় ছিল আর একটু বসার জায়গা ছিল না। ওপরে হ্যাং আউটটাও বন্ধ যে একটু বসবো, শুধু জাস্ট একটু মোমো খেলাম, যেহেতু মা দুপুরে লাঞ্চ করেনি সেই জন্য মায়ের একটু খিদে পেয়ে গেছিলো, সেই জন্য একটু মোমো খাইয়ে দিলাম মাকে, সেজু মামাকে, আমিও খেয়েছি একটু। সৌরভ আমি ফ্রাইড মোমো খেলাম আর ওরা সব স্টিম মোমো খেলো। আর ফেরার সময় স্পেন্সার থেকে ঘুরে এলাম আর এরা ডাকছে। ফেরার সময় একটু স্পেন্সার থেকে একটু মায়ের জন্য বিস্কিট আর একটু কিছু নিয়ে এলাম। ঠিক আছে,
দিয়ে এসে ডলুকে জামা চেঞ্জ করালাম, আমরা সব ড্রেস চেঞ্জ করলাম। এখন বাজে হচ্ছে 1:45। তো দেখা যাক রাতে কি ডিনারে হয়। ঠিক আছে, তো আজকে এইভাবেই আমাদের বড়দিনটা বাড়িতেই কেটে গেল। বাইরে আর থাকতে পারলাম কোথায়, একে তো একটুও ঠান্ডা নেই। গতকালকে খবরে বললো যে আজকে থেকে নাকি একটু ঠান্ডা পড়বে, একটুও ঠান্ডা। আমি তো কিচ্ছু নিয়ে যাইনি, মা শলটা নিয়ে গেছিল সেটাও লাগেনি, সৌরভও কিচ্ছু পরেনি। মানে অর্ধেক লোক মানে বাবা সব লেদারের জ্যাকেট চাপিয়ে যে কি করে আছে ভগবান জানে। একটুও বাইরে ঠান্ডা নেই, এক ফোঁটা না। আর বাড়িতেই কেটে গেল। দেখা যাক নেক্সট ইয়ার, বেটার লাক নেক্সট টাইম কিভাবে কাটানো যায়। ঠিক আছে, আশা করি নেক্সট ইয়ার সবকিছু স্বাভাবিক হয়ে যাবে, মাস্ক ছাড়া সবাই ঘুরতে পারবে, যেটা এখন বাপারে একে গরম তার উপর আবার মাস্ক। ঠিক আছে, তো চলো আজকে ব্লগটা এখানেই এন্ড করছি। তোমাদের যদি আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করে জানিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ফার্স্ট টাইম যারা ভিজিট করছো। তাহলে দেখা হবে আবার পরের দিন নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো। টাটা।